থাপ্পড় মারলা কেন তুমি? এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আমার গায়ে হাত তুলস? কয় টাকার মার্কেট করছস? বলতে বলছি, এখন যদি না বলস না কয় টাকার মার্কেট এখানে, তোর সংসারে আগুন লাগামু। আর এই ফকিন্নিরা কেমনে থাকে বাসায় দেখা ছেড়ে দিমু। কি বললেন ভাবি? ফকিন্নি কে? হ্যাঁ, আর এতিম কে? হ্যাঁ, মুখ সামলায় কথা বলেন, বুঝতে পারছেন? তুমি কি আমারে মারবা নাকি? আপনার মারবো কেন আমি? আপনার টাকা দিয়ে কেনাকাটা করে নাই, আমার ভাইয়ের টাকা দিয়ে কেনাকাটা করে আনছে, ঠিক আছে? আপনার বাপের টাকা দিয়ে না। ওরে বাবা রে, মুখে মুখে এত কথা, বেয়াদব জানি কোথাকার। আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনি এত বড় সাহস কে দিছে আমার গায়ে হাত তোলার? আমাদের ঘরে থাকতেছেন, পড়তেছেন, আবার আমার গায়ে হাত তুলতেছেন? ঠিকই আছে, নিজের মান ইজ্জত নিজেই হারাইতাছ। ওদের জন্য মার্কেট করে আনছো, কারে জিজ্ঞাসো? হ্যাঁ, আমাকে একবার জিজ্ঞাসা করছো? ওদের জন্য কোনো মার্কেট নেই। আমাকে কি একবার জিজ্ঞাসা করছো যাওয়ার আগে? আমার পারমিশন নিছো? আল্লাহ রে, বলে কি এদের জন্য 50,000 টাকার মার্কেট? এই মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে? তোমার বোন এই জায়গায়, আমি চাই না সিম কেক করতে। থাক, আমি আসি। শোনো আপু, দুপুরে খাওয়া দাওয়া করে যাও, গরুর মাংস রান্না করি। আরে না, তোর বাইক না স্কুল ছুটি হয়ে যাবে, ওদেরকে নিয়ে আবার তোর দুলাভাই এসে পড়বো, দুপুরে রান্না বান্না করতে হবে, আরেকদিন এসে খাবো। আমি এত সুন্দর করে রান্না করতে চাইতেছি, তুমি থাকবা না, এটা কোনো কথা? বলছি তো আরেকদিন এসেন। আচ্ছা। আম্মা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। দেখে এগুলা কি ঈদের মার্কেট করে আনছো? আল্লাহ, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শাড়ি খুব সুন্দর তো। আম্মা, সবগুলা শাড়ি আপু দেখ না, বস না, খুব সুন্দর, দেখ না এই শাড়িটা তোকে মানাবে। আরে না, তোর জামাই কার জন্য আছে, রাখ। আর আর কে আছে তুই আর আমি স্যার আমাদের জন্য আনছি? দেখো আম্মা, আম্মা, এটা কিন্তু আপু আরো সুন্দর। কি হচ্ছে বাবা, ডাক দিছিলি? নিজুম গো। রুমেই আছে। নিজুম, হ্যাঁ নিজুম। জি ভাইয়া। দেখছো শাড়িটা তো পছন্দ হয় কিনা? অনেক সুন্দর না মা? এগুলো আমাদের জন্য না? তোর মানায় যেটা পড়লে যখন কিনছি না, তখন মনে মনে কল্পনা করছি তোর পড়লে যে সুন্দর লাগবো না রে বোন। আম্মা, এই যে এই শাড়িটা না তোমার জন্য মানছি আমি, দেখতে কিরকম লাগে? ওদের জন্য মার্কেট করে আনছো, কারে জিজ্ঞাসো? হ্যাঁ, আমাকে একবার জিজ্ঞাসা করছো? ওদের জন্য কোনো মার্কেট নেই। আমাকে কি একবার জিজ্ঞাসা করছো যাওয়ার আগে? আমার পারমিশন নিছো? আম্মা, ধরো এগুলা। ধরো ধরো, এটা ধরো। আল্লাহ, মা ওই তোমার বড় মেয়ের তো আমি কিছু দিতে পারিনি। তোমার বড় মেয়ের 3টা শাড়ি দিবা, আর ওর ননদের জন্য 2টা শাড়ি আনছি, আর নিজে তুই 2টা শাড়ি নিস, আর কাপড় আনছি 3টা, ওই 3টা তুমি নিও। হ্যাঁ, বৌমার জন্য কিছু আনস নাই? আরে ওরা তো আছে, ঈদ তো এখনো চলে আসে নাই, ঈদ আসতে আরো 1 মাস, তোমাদের কেনাকাটাটা একটু আগে করে দিলাম, ভালো হইলো না? ধর। আপনাদের 14 গোষ্ঠীর মধ্যে আর কেউ নাই? হ্যাঁ, আরো আনতি, আর 14 গোষ্ঠী লাগে আনতি তোর। এরকম করতেছো কেন? এত টাকা কি বলছে ওদের পিছনে খরচ করার জন্য? হ্যাঁ, আমার জন্য 300 টাকা একটা শাড়ি আনলে তো ওর জন্য ওই যে পুরান কাপড় চোপড় বিক্রি করে বাইরে, ওগুলো আইনা দিলেই তো হইতো। ওরা কি বাইরে কোথাও যায়? ঈদ আসছে, ঈদে কি কারো কম দামি জিনিস দেওয়া যায়? হ্যাঁ, ওরে বাবা রে, ফকিন্নিদের জন্য কি দামি জিনিস লাগবে? মুখ সামলায় কথা বলো, আমার মা আমার বোন। শোনো, অনেক মুখ সামলায় কথা বলছি, এখন আর সময় নাই, বুঝছো? এগুলো সব আমাদের বাসায় যাবে। এখানে কয় টাকার মার্কেট করছো? কত খরচ করে আসছো এই ফকিন্নিদের জন্য? তোমার জানা লাগবে না সেটা? অবশ্যই আমার জানা লাগবে, এটা আমার সংসার। 1 টাকা খরচ করলে আমাকে বইলা করতে হবে। তুমি যাই না কি করবা? হ্যাঁ, কি করবা যাই না? জানবো না? ওমা, তুমি আমাদের টাকা পয়সা সব ফকিরদের দিয়া শেষ করে ফেলবা, আমাদের কি ভবিষ্যৎ নাই? আমার ফকির কে? ফকির কে? কে ফকির? থাপ্পড় মারলা কেন তুমি? এত বড় সাহস কে দিছে?
হ্যাঁ আমার গায়ে হাত তুলস এনে কয় কয় টাকার মার্কেট করছিস বলতে বলছি, এখন যদি না বলস না কয় টাকার মার্কেট এখানে তোর সংসারে আগুন লাগামু, আর এই ফকিনীরা কেন থাকে বাসায় দেখা ছেড়ে দিমু। জানতে চাও? জানলে শান্তি। হ্যাঁ 50,000 টাকার মার্কেট। আল্লাহ রে, বলে কি এদের জন্য 50,000 টাকার মার্কেট? এই মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে? তোমার বোন এই জায়গায়, আমি চাই না সিনকেট করতে, আমি সিনকেট করতে তো চাইতেছি না। আমার বোন দেখে কি আমার বোন কি বাইরের নাকি? আমার বোন কি ওদের মতো ফকিন্নি নাকি? বারবার একটা কথা বলতেছো তুমি, ফকিন্নি ফকিন্নি। কে ফকিন্নি? আমার মা বোন ফকিন্নি না। তোমার আচরণে মনে হইতেছে তুমি ফকিন্নি। তুমি জীবনে দেখো নাই এইরকম শাড়ি, জীবনে তুমি 50,000 টাকা একবারে হাতে নিয়ে দেখো নাই। এই জন্য 50,000 টাকার কথা শুনে তুমি আকাশ থেকে পড়ে গেছো মাটিতে। আমার বোনের সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? এইটাই আমি বলছিলাম, এই কথাটাই আমি বলছিলাম। তোমার বোনের সামনে আমি চাই না কোনো সিনকেট করতে। তুমি যেই কাজগুলো করতেছো এটা ঠিক না কিন্তু আকলিমা, বইলা দিতেছি, আমি বারবার বলতেছি। আমি যা করতেছি প্রত্যেকটা কাজ ঠিক, তুই যা করতেছিস একটাও ঠিক না। 50,000 টাকার মার্কেটের যোগ্য ওরা। এরা কিসের যোগ্য না যোগ্য সেটা আমি বুঝবো। আমার মা, আমার বোন, আমারটা আমি বুঝি। তোমার এত কিছু মাথা ঘামায় লাভ নাই। তোমার যখন যেটা দরকার হইতেছে তুমি নিতেছো, পাইতেছো, তারপরও কেন হিংসা করো তুমি? কেন হিংসা থাকবে তোমার ভিতরে? তুমি বুঝবা সংসার কি তোমার একার? হ্যাঁ সংসারটা কি তোমার একার? তুমি কেন বুঝবা? গায়ে হাত তুলো, সব বুঝবো আমি, সংসার আমার। গায়ে হাত তুলো না, অতিরিক্ত বাড়াবাড়ি করো না। তুমি কি করছো? কি করছি আমি? তুমি গায়ে হাত তুলছো কেন? তোমাকে থামানোর জন্য। এই ধরনের আচরণ করো না। আর আমি না তোমাকে বুঝানোর জন্য যে আমাদের একটা ভবিষ্যৎ আছে। বারবার বলতেছি হাত কম লড়াও, সাবধান। দেখো মাত্র শুরু করছি, তোমার এত বড় সাহস কেমন হইলো? তুমি 50,000 টাকার মার্কেট ওদের জন্য কইরা আনছে। আল্লাহ রে, বোমা তুমি মাথা ঠান্ডা করে দিয়ে আমরা নিব না। রাত্রেবেলা পোলার কানে কানে বুদ্ধি দিয়া এখন বৌমা থামো, মাথা গরম করো না। ভালোই পারেন, চোরেরা পালন চুরি করতে, গৃহস্থরা পালন সজাগ থাকতে। আমার মায়ের সাথে তুমি এইভাবে কথা বলবা না, বলে দিলাম। কিভাবে বলবো? উচ্চ স্বরে কথা বলবা না আমার মায়ের সাথে। ওরে বাবা রে, তোমার মা আমার ঘরের উপরে পয়সা পয়সা খাইতেছে, আবার তোমার কান পরা দিতেছে দিনরাত। তোমার মার সাথে সুন্দর করে কথা বলবো, নম্র ভদ্রভাবে বলবো না? তোমার আপা এই জায়গায় আমি বলতেছি বারবার, তোমার আব্বা কি আমার ইনকাম করে দেওয়া যায় না তোমার আম্মা ইনকাম করে দেওয়া যায়? হ্যাঁ, কে ইনকাম করে? স্বামী ইনকাম করে, স্বামী। তাহলে স্বামী ইনকাম করলে স্বামীর টাকা স্বামী ভাঙবে, স্ত্রীর এত মাথা ব্যথা কেন? থাকবেই, কোনো ব্যাপার, স্ত্রীর কোনো মাথা ব্যথা থাকতে পারবে না। ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ কিসের ভবিষ্যৎ? তোর বাড়ি করে দিছি না? হ্যাঁ, এই যে বাড়িতে থাকো, সেই বাড়িটা কার? তোর বাবার টাকায় করা? আমার টাকায় করা। আমি বাড়ি করে দিছি, আমার বাড়িতে থাকতাছস। আমি যদি মইরা যাইগা, আমার যত সম্পত্তি আছে সব তোর। তোরে কতদিন আমি বুঝাবো মইরা? হ্যাঁ, সাবধান করতেছি তোরে, সাবধান করে দিতেছি। লাঠি দা বের করে দেবো কিন্তু। আমি তো আর সংসার করবো না। তুই সংসার না করলে কি হইব? তোর পায়ে ধরমু যে আমার সংসার কর, আমার সংসার কর? হ্যাঁ, তো আমি কি তোর পায়ে ধরবো মনে হয়? আমার পায়ে তোর ধরতে হইব, আমার পায়ে তোর ধরতে হইব। কারণ আছে তো, অনেক কারণ আছে। মাথা ঠান্ডা করিস না। কি মাথা ঠান্ডা করমু? জানো না কি ধরনের কথাবার্তা বলতেছে? ও পাগল দা, তুই পাগল হয়ে গেছিস গা। কিসের পাগল? পাগলামি আমার এখানে চলবে না, আমার এটা সংসার। সরন্তে গ্যাঞ্জাম লাগাইয়া দিয়া এখন চুপ থাকস না, চুপ থাকস না। এই যে মায়ের খাইতেছি, মজা লাগতেছে না? তুই এমনি এমনি আগায় আসছিলি, আমার মারে মারবি? তুই মারবি আমার মারে? দরকার হইলে তাই কর। আরামের বাচ্চা, কত বড় সাহস! দরকার হলে তাই করব। আপা শুনেন, আপনি এখানে বসে রয়েছেন, আপনি তো সব দেখতেছেন। আপনার বোনের আচরণ কিরকম আমি কিন্তু অনেকবার আপনাদের সবাইরে বলছি, আপনারা কিন্তু আমার কথা বিশ্বাস করেন নাই কখনো। আজকে আপনার সামনে আল্লাহরই নীলা খেলা, আপনার বোনের আসল রূপ আপনি দেখেন কিরকম করে আমার সাথে। আমি আমার মা বোনকে কি ফালাই দিব? হ্যাঁ, এদের প্রতি আমার কোনো দায়িত্ব নাই? আমার কি বাবা আছে? আমার বাবা কি বড় ব্যবসা করে? আমার বাবা কি শিল্পপতি? আমার মা বোন এদেরকে কে দেখবে? আমি ছাড়া তো কেউ নাই, বলেন আপনি। এর জন্য ঘরের মধ্যে এদিন খালা খুলে রাখবে। কি শুরু করছো তুই এগুলা? আপা তুই কথা বলিস না। ওর এত বড় সাহস, ও আমাকে না বইলা 50,000 টাকার মার্কেট করে আনছে, তাও এই ফকিন্নিদের জন্য। তুই বুঝোস আমার ঘরের এতিমখানা বানায় রাখিয়া দিছে। কি বললেন ভাবি? ফকিন্নি কে? হ্যাঁ, আর এতিম কে? হ্যাঁ, মুখ সামলায় কথা বলেন, বুঝতে পারছেন? তুমি কি আমারে মারবা নাকি? আপনার মারবো কেন আমি? আপনার টাকা দিয়ে কেনাকাটা করে নাই, আমার ভাইয়ের টাকা দিয়ে কেনাকাটা করে আনছে, ঠিক আছে? আপনার বাপের টাকা দিয়ে না। ওরে বাবা রে, মুখে মুখে এত কথা! বেয়াদব জানি কোথাকার।
আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনি এত বড় সাহস কে দিছে আমার গায়ে হাত তোলার? আমাদের ঘরে থাকতেছেন করতেছেন আবার আমার গায়ে হাত তুলতেছেন? ঠিকই আছে, নিজের মানিজ্জত নিজেই হারাইতাছ। এই জায়গায় কেউ তোর মানিজ্জত নিয়ে খেলতেছে না। কত বড় সাহস দেখছো আপু? সাহসের কিছুই দেখেন না, এখন দেখবেন সাহস। এই তুমি কিছু বলবা না? তোমার ছোট বোন আমার গায়ে হাত তুলছে। আমি তোর মায়ের মতো, বড় ভাবি। বড় ভাবি মায়ের মতো, এই কথাটা যেমন সত্য। এটাকে আমার মা, আমার মায়ের জন্য মার্কেট করে নিয়ে আসছি। আর বড় ভাবি যদি মায়ের মতো হইতো তাহলে মার্কেটগুলো যখন কইরা নিয়ে আসছি না, তুমি সাপোর্ট করতা। মায়ের মতো ভিতর থেকে মায়ের ওই ফিলটা আসে না। আসছে? আসে নাই। তুমি কি করছো? তোমার সম্মান, তোমার ইজ্জত তুমি নষ্ট করছো। আমার বোনরে তুমি কি বললা? ফকিন্নি, হ্যাঁ, এতিম। আমার বোন কি, আমার মা কি তোমাদের বাড়িতে যে হাত পাত ছিল আমি ফকিন্নি, আমি এতিম, আমারে ভিক্ষা দেন বলছে একবার? এই কথা বলে নাই। আমার বোন তো পড়াশোনা করছে, পড়াশোনা করছে না, ওর মাইন্ডে লাগছে, ওরও একটা ইগো আছে। এই ইগো থেকে তোমারে এইখানে ভালোবাসা দিছে। ঠিক আছে আপা, আপনার বোনকে নিয়ে আমি আর সংসার করতে চাই না আপা। আপনার বোনের আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি গা, মানে আমি বিস্মিত, কি বলবো, বলার মতো আমার কোনো ভাষা নাই আপা। আপনি আছেন, আপনি একটা ডিসিশন দেন কি করব এখন। আপনি যেটা বলবেন সেটাই করব, আপনারা মানছি, জান, আর কিছুই বলার নাই এবার আমার। সংসার করার না করা আপনার ব্যাপার, কিন্তু ওর মতো বেদবের আমাদের বাসায় কোনো জায়গা হবে না। তোরে পড়াশোনা আব্বু আম্মু এই কারণে শিখাইছে? হ্যাঁ, বড়দের সাথে এই ব্যবহার করতে বলছে? তুই তো আগে কখনো এরকম ছিলি না। উনি কি হয় তোর? শাশুড়ি। শাশুড়িকে? হাজবেন্ডের মা। মা মানেই কিন্তু মা। তোর মামা আর হাজবেন্ডের মা কি? আমার মা না। তোর মতো বেদবের সাথে না আমার কথা বলতে রুচিতে বাড়তেছে। তারপরে বলতেছি, তুই যদি এই জায়গায় সংসার না করে খাইতে পারিস, আর কোনো জায়গায় গিয়ে জীবনও সংসার করতে পারবি না। এরা যতটা নরম, এখনই ক্ষমা চা। আপা ক্ষমা চাওয়ার দরকার নাই, আপনি এক কাজ করেন, থাকবেন আপনি। প্রশ্নই ওঠে না আমি এখানে থাকবো। আপনার জীবন, আপনার ডিসিশন, কি করবেন আপনাদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি আসতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি আমার বোন না শত্রু? আমার দিকে তাকান। কি হয়েছে? এত দামি শাড়ি কোনোদিন পরছেন বাবার বাড়িতে? না, আপনি পড়াইতেছেন। এই যে কোন চুরি কোনোদিন পরছেন বাবার বাড়িতে? কেন পরবো? এই যে যে চুল দেখেন, যে কি করে আসছেন, এটাকে কি বলে? এই যে চুলটারে যে ভাইঙা ভাইঙা পাটের মতো করছেন 10,000 টাকা দিয়া, কি করছেন এটা? বেনিফর্ম। কি বেনিফর্ম? বাবা রে বাবা, আমি যতটুকু জানি আপনার আব্বা সরকারি চাকরি করছে, খুব সীমিত টাকা ইনকাম করছে, আপনারা ওইভাবে বিলাসিতা করতে পারেন নাই। আপনি এখন স্বামীর ঘরে আইসা এরকম বিলাসিতা করতেছেন, মনে হয় আপনার বাবা একজন শিল্পপতি ছিল, আপনার পিছনে প্রত্যেক মাসে আপনার বাবা 2-4-5 লাখ টাকা ভাঙছে। আম্মা তুমি হাত ধরে টানাটানি করো কেন? হইছে আমার তো। বলতে দাও। চুপ থাক। না, চুপ থাকবো না। ও আমাদেরকে ফকিন্নি বলছে, ছোট লোক বলছে, এতিম বলছে। আমাদের কি আছে আর ওদের কি আছে আমার বলতে হবে না? স্বামীর ঘরে তো করবো, কারো ঘরে তো করবো না, করতে পারবে না। যে আমার বিষয়ে নাক গলাবে আমি তার বিষয়ে নাক গলাবো না। এটা তোর সংসার, কইতেই পারে। আম্মা তুমি চুপ থাকবা? হ্যাঁ, চুপ থাকো। ওর যন্ত্রণা আমি প্রত্যেক দিন সহ্য করি, প্রত্যেক দিন। আমি যদি নিজের জন্য একটা স্যান্ডো কিনে আনি, একটা জাইঙ্গাও যদি কিনি না, এটাও ওর কাছে আমার কৈফিয়ত দিতে হয়। থাকে তো শান্তির দরকার নাই কা? আমার আর নিজমরা একটা ভাড়া বাড়িতে নিয়ে দিয়ে আমরা ওখানে যা থাকি। কথা কম বলো আম্মা, কথা বলবি না। আরও কি করে জানো? প্রত্যেক দিন যখন আমি খাইতে বসছি না, খাতা আনে কলম আনে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 10 নাম্বার পর্যন্ত লেখে। লেখা হ্যাঁ, বাসার থেকে যখন বের হইছো কি করছো বলতে হয়, বললাম। অফিসে যায় কি করছো বললাম। অফিস থেকে বের হয়ে কি করছো বললাম। কয় কাপ চা খাইছো বললাম। কয়টা সিগারেট খাইছো বললাম।
যোগ বিয়োগ মাইনাস দিয়া বাই করে সারাদিন এত টাকা ভাঙছো, এরপরে এই টাকা ডবল টাকা আমাকে দাও। ইনকাম কি শুধু তোর জন্য করি? তোর জন্য করি আমি ইনকাম? অবশ্যই। এই গায়ে হাত তুলবা না বলছি। তোরে পাড়া দিন একটু পরে, আমার মার কাছে মাপ চা। জীবন অসম্ভব, আমার বোনরে সরি বল। অসম্ভব। নিজম, তুই তো আমার বোন, আমাদের শিক্ষায় শিক্ষিত তুই, তোর একটা থাপ্পড় দিছিস না, পরে সরি বল। সরি ভাবি। আমার বোন সরি বলছে, তুই সরি বল। জীবনও না, সরি বল। অসম্ভব, সরি বল। অসম্ভব। বলবি না? না বলবি না? না, আমার সংসার করার ইচ্ছা আছে, লাগলে সংসার করবো না, তাও আর কাছে মাপ চাবো না। তাহলে এক কাজ কর, যেহেতু মাপ চাবি না, তাহলে আমার সংসারের থেকে তুই বাইরে যা, তোর কোনো জায়গা নেই এই সংসারে, বাইরে হ। করলাম না তোর সংসার, সংসার খাতায় আগুন, শয়তানের বাচ্চা। দেখছো কিরকম বজ্জাত একটা মহিলা, হ্যাঁ? আর ওর সাথে আমার বলো সংসার করতে। তুই তো পছন্দ করে আনছস। আমি পছন্দ করে আনছি ঠিক আছে, আমি তো চাইছিলাম, আমি তো মনে করছি ভালো মেয়ে, ওর বাবা সরকারি চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে দেখছি, আশেপাশে মানুষকে জিজ্ঞেস করছি, ফ্যামিলি ভালো, মেয়েগুলা ভালো, এই জন্য এই মেয়েটারে বিয়ে করছিলাম। মনে করছিলাম আমার সংসারটা ভালো থাকবে, আমার সংসারে শান্তি আসবে, তোমাদেরকে দেখবে, তোমার সেবা যত্ন করবে। এর তো কিছুই না, সব উল্টা হইছে। ফ্যামিলি তো ভালোই, বাপ মা ভাই বোন সবই তো ভালো, তো এটা ওই করতে এসছে, আল্লাহ সেন জানে। এটা উগান্ডার চাইছে, বাপ মার বদনাম করতে চাইছে। নাও এই নাও, এইটা উঠা দাও, ভিতরে দাও। আমার একটু খাবার দাও, খিদা লাগছে, দরকার করতে করতে।